প্যারা শরীফগুলোকে ফাতিহা ইয়াজদামগুলোকে দুনিয়ার সকল কাজ ছেড়ে আল্লাহর ঘর মসজিদে এসে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাহফিলটুকু আলোচনাটুকু শ্রবণ করার তৌফিক দিয়েছেন, সে দুনিয়ার দরবারে কালিমাত শুকর উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদ সালামের হাদিয়া নাযরাত পেশ করি। আমরা বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, সরকারে মাআলুম দু জাহানের বাদশা নবী মেহরাজুল দুলহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে শ্রদ্ধা করে সালাম জানাচ্ছি। ওলিকুলের সম্রাট পীর নবী দস্তগীর মাহবুব সুবহানী কুতুবুল আসার পীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে বলে আমিন। এটা গৌসে পাকের মাহফিল, এটাকে আমরা ছোট করে দেখলে হবে না। যে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু রবিউল সানি মাসের 11তম তারিখ, যেটাকে আমরা ফাতিহায়ে ইয়াস্তাহুম বলি। ইয়াস্তাহুম মানে 11, কত? 11। যে আমরা 11 শুরু করি, 11 মানে 11। আমার মুসতাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 11 তারিখ অর্থাৎ রবিউল আউয়াল মাসের 12 তারিখ থেকে শুরু করে 11 তারিখ পর্যন্ত সেই শেষের দিন ফাতিহার ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ। এটা প্রত্যেক বছর এই দিনে মুস্তাফা ফাতিহার ব্যবস্থা করতেন। সেই দিন নবীদের আলোচনা হতো, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, বিভিন্ন তাওয়াক্কুলের ব্যবস্থা করা হতো। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। সেই ধারাবাহিকতায় মুস্তাফাকে আশিকি মুহিব্বিরা মুহিতরা তারা বলতে লাগলেন, আমরা এই ইয়াদুল শরীফ আমরা প্রতি মাসে পালন করব। সুবহানাল্লাহ। আমরা ইয়াদুল শরীফ এই ফাতিহা ইয়াসতাহুম প্রতি মাসে আমরা পালন করব। তখন সেই সুবাদে সেই দিনে পাকুক্রমে পীর নবী দস্তগীর মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত হয়েছে। সুবহানাল্লাহ। সেই দিন থেকে এই ইয়াদুল শরীফ মুরিদরা পালন করে আসতেছেন, কিয়ামত পর্যন্ত পালিত হবে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া
হয়েছে দুনিয়া এবং আখিরাতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে। এইজন্য আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ হে বান্দারা তোমাদেরকে সাবধান করে দিচ্ছি ইন্না আউলিয়া আল্লাহি নিশ্চয়ই আমার বন্ধুরা আমার ওলিরা লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন এবং আখিরাতের মধ্যে তাদের কোনো দুঃখ নাই বলুন সুবহানাল্লাহ। সেই সময় দুনিয়ার জমিনের মধ্যে যুগে যুগে আল্লাহ তাআলা অসংখ্য নবীদেরকে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। রাহমাতুল লিল আলামিন যে সময় আগমন করেছে সেই সময় থেকে সালাতের পথ বন্ধ হয়ে গেছে। আর কোনো নবী দুনিয়ার মধ্যে পাঠাবে না। কিন্তু মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহর ওলিদের সিলসিলা জারি রেখেছেন বলুন সুবহানাল্লাহ। সেই সিলসিলার মধ্যে সেই আল্লাহর ওলিদের মধ্যে আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওলি হচ্ছেন হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলুন সুবহানাল্লাহ। তিনি কেমন বলে তার বাবা ছিলেন হযরত আবু সালেহ মুসা জুলফি। তিনি বড় মাপের একজন তৎকালীন যুগের আল্লাহ বলেছিলেন। তিনি সদা সর্বদা জঙ্গলের মধ্যে ইবাদত বন্দেগী করতেন। একদিন নদীর পাড়ে বসে বসে ইবাদত করতেছেন। ওই সময় ওই নদী দিয়ে বেশে বেশে একটি পাহাড়ে চলে আসতে লাগলেন। তখন তার প্রচন্ড খিদা পেয়েছে, ক্ষুধা লেগেছে। সেই নদী থেকে ওই আপেলটি নিয়ে সে ভক্ষণ করলেন। ভক্ষণ করার পরে তার ইবাদতের মধ্যে অনীহা চলে আসলো। তার ইবাদতের মধ্যে অনীহা চলে আসলো, কারণ আল্লাহর ওলি। কিন্তু ওই জিনিসটা হালাল ছিল, রহমান আপেল ওই জিনিসটা হালাল ছিল। তারপরও তিনি তো আল্লাহর ওলি।
আবু সালেম মুসাদ্দিদ বলতে লাগলেন, কোন মুসিবতে পড়লাম, একটি আপেলের জন্য 12টি বছর গোলামি করলাম। এত কষ্ট করার পরও তিনি আমাকে ক্ষমা করতেছেন না। আরো নাকি তার বিয়ে বিবাহ করবো, তিনি নাকি কানে শোনে না, চোখে দেখে না, হাঁটা চলা করতে পারে না, এমন এক কন্যা সন্তানকে বিবাহ করার জন্য বলতেছে। তখন সে রাজি হয়ে গেল, কারণ সে চোখে দেখে না, তার চোখ দিয়ে কখনো পুরুষ দেখে নাই, কোনো বেগানা পুরুষকে সে দেখে নাই, সেই কারণে তাকে অন্ধ বলা হয়েছে। সে কানে শুনে না, কারণ কোনো পুরুষের আওয়াজ তার কান দিয়ে